আমার পূর্বের একজন ভক্ত বলতেছে শায়েস্তাগঞ্জে সিলেটে আমাকে বলছে, হুজুর আপনি কোন দুঃখে নবীর দুশ্মন হয়ে গেলেন? আমি তাকে প্রশ্ন করলাম, আমি নবীর দুশ্মন হলাম কিভাবে, আপনি বুঝলেন কিভাবে? তখন আমার এই দোস্ত বলতেছে, আমার এই ভক্ত বলতেছে, আপনি তো বাংলাদেশে যারা রসুলের দুশ্মন, যারা ওহাবি, ওদের দলে যোগদান দিয়েছেন, এই কারণে আপনি কি হয়ে গেছেন? রসুলের দুশ্মন হয়ে গেছেন। নাউজুবিল্লাহ জোরে কর। আমি তখন তাকে বললাম, আপনার বয়স কত? আমার বয়স 46 বছর। বললাম, আমি আমার বয়স 42 বছর, আমার থেকে 4 বছর বয়সে আপনি বেশি। আপনি আমাকে বলেন রসুলের দুশ্মন হয়ে গেছি? আপনার মাথায় সুন্নতি টুপি নাই, মুখে আপনি দাড়ি কামান, দাড়ি কামাইন না, দাড়ি কি, দাড়ি কি কামানো, দাড়ি সাসিন না। আপনার মুখে সুন্নতি দাড়ি নাই, গায়ে লেবাস নাই, সুন্নতি পোশাক নাই, এতগুলো সুন্নত বর্জন করেছেন। আপনি বলতে চাচ্ছেন আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক, আপনি সুন্নি, আর আমার মাথায় টুপিও আছে, সুন্নতি দাড়িও আছে, লেবাসও আছে, এরপর আমি কেন রসুলের দুশ্মন হলাম? কারণটা কি? কথা বল, কারণটা কি? আমি সুন্নত পালন করে হয়ে গেলাম রসুলের দুশ্মন, আর আপনি সুন্নত পরিত্যাগ করে হয়ে গেলেন রসুলের আশিক। আচ্ছা বলেন তো দেখি, দাবি করলেই কি হবে? কতক্ষণ দাবি করলেই কি হবে? দাবির সাথে সাথে কি থাকতে হবে? সুন্নতি আমল থাকতে হবে, ঠিক কিনা বলে? যারা সুন্নতি আমল ছাড়া শুধু আশিক রাসূল দাবি করে, এরা কশিন কালো আশিক হতে পারে? কতক্ষণ না পারে? আমি তখন বলেছি, শুনেন, আপনি বললেই তো সুন্নি হওয়া যায়, সুন্নি হতে পারবেন না। সুন্নি হতে হলে কি লাগে? সুন্নত লাগে। আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, যে আমার সুন্নতকে পরিত্যাগ করে সে আমাকে অপছন্দ করে। অতএব আমরা নবীর সুন্নতকে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে বলতে হবে, চাই কি চাই না? আমার নবীজির সুন্নত ভালোবাসলে পরে আমার নবীকে ভালোবাসা হবে। কতক্ষণ ঠিক না বা ঠিক? আজকে সুন্নতের ধারে কাছে নাই, নাম কি আশিকে রাসূল। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এটা আমিন বলেন জোরে, সবাই একটা জবান খুলে কর না আমিন। হুজুর বলেছেন, ইন্নাকা মা মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো কবরে, হাসরে, মিজানে, সিরাতে তার সঙ্গে তোমার হাসর হবে, তোমার সিরাত হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বলছেন, লা আরজু আন আকুলা মাহুম, আমি বিশ্বাস করি আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, আমি আমার আল্লাহর সঙ্গেই থাকবো, আমার নবীর সঙ্গেই থাকবো। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে এমন মুসলমান আছে, ভালোবাসার তালিকায় 1 নম্বরে গায়কের নাম রেখেছে, ভালোবাসার তালিকায় 1 নম্বরে খেলোয়াড়ের নাম লিখেছে। কতক্ষণ ঠিক কিনা? অনেকেই মেসিকে ভালোবাসে, অনেকে নেইমারকে ভালোবাসে, অনেকে শিল্পীকে ভালোবাসে, অনেকে নায়ককে ভালোবাসে। না মুসলমান, প্রত্যেক মুসলমানের জন্য ভালোবাসার তালিকায় 1 নম্বরে থাকবে কার নাম? আল্লাহর নাম। 2 নম্বরে কার নাম? আমার আপনার নবীর নাম। 3 নম্বরে আব্বা আম্মার নাম। 4 নম্বরে নিজের স্ত্রীর নাম। এরপরে সন্তানাদি, এরপরে বন্ধু বান্ধব। কতক্ষণ ঠিক কিনা?